বাস্তবিকতার সাথে আমাদের কাজের কোনো মিল নাই। আজকে মাদ্রাসাতে মসজিদ আছে, মসজিদের ভিতরে মসজিদ কোরআন আছে, সেখানে রাসূলের সুন্নাহ আছে, কিন্তু একটা বারের জন্য খেয়াল করে দেখেন আমাদের রান্নাঘর থেকে শুরু করে নিয়ে বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত কোনো জায়গায় কোরআন নাই। আছে ভাই? মেহেরবানি করে একটু কথা বলতে হবে। আমি আজকে আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ে, আমি আসলে তাফসীর করার মতো সময় বা সুযোগ আমার হাতে নয়, আমি বর্তমান সমাজের প্রেক্ষাপট নিয়ে দুই একটা কথা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। একটা বারের জন্য খেয়াল করেন, আজকে আমাদের মসজিদে কোরআন আছে, হাদিস আছে, তারপরেও একটা বারের জন্য খেয়াল করেন এই মসজিদের একজন ইমামকে নির্বাচন করার জন্য এই সমাজের এমন কিছু লোক এমন ভাবে আমরা ইন্টারভিউ নেই আর এমন ভাবে আমরা তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করি, এর ভিতরেও দেখা যাচ্ছে অনেক দিন ধরে একটা ইমাম নির্বাচন করতে করতে 2 মাস 3 মাস পার হয়ে যায়। হওয়ার পরে একজন ইমামকে যখন নিযুক্ত করা হয়, এই ইমামটা যদি সামান্য একটু তিল পরিমাণ যদি ভুল করে, সঙ্গে সঙ্গে সমাজের কত লোক লোকমা দেওয়া শুরু করে, ডাক দিয়ে বলে এটা কেমন একটা ইমাম নিয়ে আসছে, যে ইমাম এমন ভাবে কথা বলে মনে হয় মনের ভিতরে কোনো মায়া মমতা ভালোবাসা কিছু নাই, শুধু রাজাকারের মতো বক্তব্য দেয়। বলি না ও আমার বন্ধুগণ, একটা মসজিদের ইমাম নির্বাচন করতে আপনারা যদি এত সচেষ্ট বুঝে, এত যদি আগ্রহ প্রকাশ করেন, এত সেন্সিটিভার এত ভাবে যদি বিচার বিশ্লেষণ করেন, তাহলে ওই মানুষগুলো আপনারা কেমন মানুষ একটা বারের জন্য খেয়াল করেন। আল্লাহর নবী ডাকতে বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মানে নিজে শিক্ষা লাভ করেছে এবং অপরকে শিক্ষা দেয়। ওই আলেমের ভিতর কিন্তু কোরআন আছে, সে অন্যকে কোরআনের তালিম দেয়, দার্স দেয়। আল্লাহর নবী বললেন ওই লোকটা সর্বোত্তম। আর আপনি আজকে এত যাচাই বাছাই করার পরেও সেই ইমামের চগলখুরিতা, সেই ইমামের পিছনে পরনিন্দা, সেই ইমামকে নিয়ে কত রঙে বেরঙের আপনি ষড়যন্ত্র করতেছেন। আপনার কাছে আমার একটি উদ্যত আহ্বান হলো, একটা মাত্র সমাজের ইমাম নিযুক্ত করতে গিয়ে আপনারা যদি এত পরীক্ষা নিরীক্ষা করেন, তাহলে আমাদের গোটা বাংলাদেশ পরিচালনার জন্য একজন ইমাম প্রয়োজন। এই জায়গাতে আপনার ঘুম কেন ধরে? আপনি কেন সেই ইমাম নিযুক্ত করতে এত সচেতন নয়? কেন আপনার বিদ্যা বুদ্ধি, আপনার জ্ঞান বিবেক মস্তিষ্ক কেন খাটান না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ ডাক দিয়ে বলেন শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আসল কথা হলো শয়তানের ধোকায় পড়ে আমরা মসজিদের ইমাম নিযুক্ত করতে যতটা কঠোর, এই বাংলাদেশের সমস্ত মুসলমান যদি আজকে বাংলাদেশের প্রধান ইমামকে যদি নিযুক্ত করার জন্য যদি স্বতঃস্ফূর্তভাবে যদি একতাবদ্ধ যদি হয়, সকলে মিলে যদি কোরআনের কাছে যদি আত্মসমর্পণ করে আর রাসূলের হাদিস আর রাসূলের আদর্শকে যদি অনুসরণ করে, একটা নেতা যদি ওমরের মতো নেতা যদি আমরা যদি আমাদের সমাজে আমাদের বাংলাদেশের পার্লামেন্টে একটা যদি সরকার প্রধানকে যদি বানাইতে পারি, আল্লাহি আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলতে পারি 1400 বছর পূর্বে মদিনার সনদে যেমন মক্কা মদিনার ভিতরে যেমন শান্তি বিরাজমান করেছিল, তার চেয়ে অধিক গুণ শান্তি আমার আপনার সোনার বাংলায় আসবে ইনশাআল্লাহ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা আজকে সেই ইমাম নিযুক্ত করতে কারো কোনো ভূমিকা নাই। কথা বলেন ঠিক? আমাদের শুধু ভূমিকা আমাদের মসজিদের ইমাম সাহেব আমরা ভালো নেব, এই ইমাম সাহেব উল্টো পাল্টা কথা বললে তাকে ধরিয়ে দিব, অপমান অপদস্থ করব। বেতন যদি বাড়ে যায় তাহলে হুজুর নট। একদিন যদি সুদের বিষয়ে যদি কথা বলে, ঘুষের বিষয়ে যদি কথা বলে, মসজিদটাকে যারা দায়িত্ব নিতে পারবে তাদের বিষয়ে যদি কথা বলে, দেখা যাচ্ছে যারা মসজিদের কর্তৃপক্ষ আছে তারা ওই জায়গায় থাকতে পারে না, তখন ওদের গাছুলকানি শুরু হয়ে যায়, এই হুজুর তো সবগুলো আমার বিরুদ্ধে করছে, এই হুজুর নিয়ে আসলো কেটা। এই জন্য আমি একটি কথা বলি, ও বাংলাদেশের মুসলমান, আজ একটা বারের জন্য দেখাই দেখেন আমরা নিজেদেরকে মানুষ বলে দাবি করি, আসলে কি আমরা মানুষ? আমি সেই আয়াত কারিমাটাই তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন হে মানুষেরা সুবুদু, তোমরা যদি
মানুষও সুবুদু তোমরা ইবাদত করো রব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যদি তোমরা আমার ইবাদত বন্দেগী, আমার দাসত্ব, আমার গোলামি করো, তবেই তোমরা মুত্তাকি হতে পারবা। কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা কি মুত্তাকি হতে চাই? এই মুত্তাকি হইতে গেলে আল্লাহ তাআলা বলেন তোমাদের দুইটা গুণ থাকতে হবে। আল্লাহর নবী